তুমি বীরের মতো যাও, মরতে একদিন সবাইকেই হবে, তবে কৃষ্ণের দিকে এগিয়ে গিয়ে কাছে না পৌঁছালেও মরা ভালো। বলি রে বদ বলি রে বদ সুধা মাখা হরিনা মধু মাখা কৃষ্ণ না বলি রে বদ বলি রে বদ সুধা মাখাই কৃষ্ণ না মধু মাখাই কৃষ্ণ না বল রে বদ বল রে বদ মধু মাখায়ে কৃষ্ণ না সুধা মাখায়ে কৃষ্ণ না বল রে বদ সুধা মাখাই হরিনা মধু মাখাই কৃষ্ণ না বল রে বদ বল রে বদ মধু মাখায়ে কৃষ্ণ না সুধা মাখায়ে হরিনা কেবল নামের প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরিনা কৃষ্ণ নামের প্রভাবে জ্বালা দূরে যাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ বলি রে বদ বলি রে বদ সুধা মাখাই হরিনা মধু মাখাই কৃষ্ণ না একবার বল রে বদ বল রে বদ সুধা মাখায়ে হরিনা মধু মাখায়ে কৃষ্ণ না বলি রে বন্ধ করো হরিনাম বন্ধ করো। অনেক হরিনাম গেয়েছো জীবনে, আর গাইবার দরকার নেই। এবার প্রস্তুত হ। পিতা না, তুমি আর আমাকে পিতা বলবে না, আর তুমি এখানে হরিনাম আর গাইবে না। যা, তোমার জন্য তেল গরম হচ্ছে, টকবক করে ফুটছে, তুমি তেলে পড়ার জন্য প্রস্তুত হ। পিতা, আমার একটু দেরি হলে ছি ছি ছি, আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করতাম, আর সেই অহংকার তুমি চূর্ণ করে দিলে। আমার কি করছিলে তুমি? সেই ব্রাহ্মণ এসে বলছে, আগে আমি লোক দ্বারা খবর নিয়েছি, স্ত্রীর সঙ্গে সময় কাটিয়েছি। এবার আপনি পিতা, আপনি রাজা, দণ্ডদাতা, আপনি কি
দণ্ড দেন, শুধু এটাই আমি দেখব। একটা কৃষ্ণ ভক্ত ছেলে এত বড় দায়িত্ব জ্ঞানহীন হয়ে স্ত্রীর সঙ্গে ফুর্তি করে। চুপ করো ব্রাহ্মণ। সুধন্যা বলল, কোনটা ধর্ম কোনটা ফুর্তি করা সে তোমার বোধ হয় জ্ঞান নেই। একজন ব্রাহ্মণ হয়ে তুমি যদি বেদ পড়ো, তুমি যদি উপনিষদ পড়ো, তাহলে তোমার মুখে এই উচ্চারণ হতো না স্ত্রীর সঙ্গে ফুর্তি করা আর পাঁচ। তুমি ব্রাহ্মণকে তিরস্কার করছো, তুমি তো তাই করেছি। তুমি তো এতক্ষণ বৌমার কাছেই ছিলে। হ্যাঁ ছিলাম পিতা, কিন্তু আপনি পিতা হয়ে কি করে বললেন আমি ফুর্তি করছিলাম? তা নয় তো তুমি এত সময় কি করেছিলে? আপনার কাছে আপনার বাক্য রাখা যেমন আমার ধর্ম, তেমনি স্ত্রীর বাক্য রাখাটাও আমার ধর্ম। আগে কোনটা করা উচিত সেটা আমি নির্ণয় করে তবেই করেছি। এখন আপনার যে দণ্ড, আপনার বাক্য অনুসারে আমি তার জন্য প্রস্তুত। তার মানে তুমি তেলে ঝাঁপ দেবে? অবশ্য আমি কথা রাখতে পারি না, সব দিক তো রক্ষা করা যায় না। তাই একটা ধর্ম পালন করতে গিয়ে আর একটা জায়গা তো ফেল হবেই। হ্যাঁ পিতা, আমি প্রস্তুত। আরে প্রস্তুত, আমরাও তো প্রস্তুত, অনেক আগের থেকে জ্বালানি দিচ্ছি। দেরি করলে মায়া হবে, তারপর তোমার বাপ কেঁদে ফেলবে, তোমার মা কাঁদবে, বউ এসে পায়ে ধরবে, তেল এমনি এমনি গরম হবে। ওসব রেখে দাও, ঝুপ করে পড়ে যাও। ব্রাহ্মণ, আমি মরলে তুমি খুশি হবে, তাই না? তোমার ইচ্ছা পূর্ণ হবে, কই বাত নেই। পিতা, আসলে আপনারও যেমন ইচ্ছে ছিল আমাকে নিয়ে, আমারও ইচ্ছে ছিল মরার আগে একবার গোবিন্দকে দেখব। আসলে সব তো আর পূর্ণ হয় না, আগামীর জন্য তোলা থাকলো। এবারে রাস্তা এগিয়ে রাখলাম। যেরকম রাস্তায় পথিক চলতে চলতে হুচুট খেয়ে পড়ে যায়, পিতা, যেখানে মানুষ পড়ে যায় না, আবার উঠে ধুলা ছেড়ে আবার চলতে শুরু করে। আমিও তাই এই এত দূর হাঁটলাম কৃষ্ণ কৃষ্ণ বলে, এবার আমি মরে গেলাম, পরের জন্মে এখান থেকে শুরু হবে নিতাই গৌরী। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হতি না কৃষ্ণ নাম, সুধা মাখা বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা বলো না, বলো না, বলো না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা পুদিনা কৃষ্ণ নাম, মধু মাখা পুদিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধু মাখা
রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, তার পত্নী ভগবতী দেবী এসে গেল। তাকে অনেক মেয়েরা জড়িয়ে ধরে কান্না শুরু করলো। কিরে মা, তোর চোখে জল নেই? স্বামী ভগবতী, তুমি সব শুনেছ? আমি তেলে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছি। ও আমি অনেক আগে জানি, কারণ তুমি যা দেরি করেছ, তোমাকে যে কৃষ্ণের কাছে যেতে হবে না আমি তাও জানি। তা তুমি দেরি করছো কেন? দেরি, তোমার কোনো দুঃখ নেই? দুঃখ কিসের? আরে তুমি তো সত্যের জন্য ঝাঁপ দিচ্ছ, তুমি তার অন্যায় করে ঝাঁপ দিচ্ছ না, সত্য পথে দাঁড়িয়েই তুমি ঝাঁপ দিচ্ছ। ওতে দুঃখ কি আছে? ওতে আমার বেশি আনন্দ যে তুমি মিথ্যার পথে যাও না, অন্যায় তুমি করো না, প্রাণ ভরে নিতাই বলতে বলতে চলে যাও। বলো নাই আমাকে ভুলিতে তাহারে, সুধামাখা মদিনা মধুমাখা মদিনা। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাখায় মদিনা মধুমাখায় কৃষ্ণ নাম। আস্তে আস্তে আস্তে, তুমি খালি উল্টো দিকে তাকাও কেন? তেলের দিকে তাকাও। দেখো একটা কথা তোমায় বলি, দেরি করলে কিন্তু মায়া এসে যাবে। পানা পুকুরে ঢিল পড়লে পানাগুলো সরে যায়, একটু দেরি করলে আবার ঘেরে যায়। এই সংসার তেমনি। হ্যাঁ, বৈরাগ্যের পথে তুমি যাচ্ছ, এক্ষুনি ঘুরে তাকাও, চোখের জল দেখে তোমার মায়া ভুলে যাবে, আবার তুমি ফিরে আসবে। এই জন্য দেরি করো না, ঝাঁপ দেবে তাড়াতাড়ি দিয়ে দাও। কৃষ্ণ বলতে বলতে তেলে ঝাঁপ দিয়ে দাও। জীবনটা সুন্দর হোক। অন্তকালে চ মামেব শরণ মুক্তা বলে বলো। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাখায় কৃষ্ণ নাম। বলো নাই আমাদের ভুলিতে তাহারে, সুধামাখা মদিনা কৃষ্ণ না মধুমাখা মদিনা। ওই বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধামাখায় কৃষ্ণ নাম মধুমাখায় মদিনা। দাঁড়া 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 দাঁড়া, এই একটা তোমার খারাপ জিনিস দেখলাম স্বামী। কি বলো তো ভগবতী, তুমি কাঁদছো, তার মানে তুমি মরতে ভয় পাচ্ছ। কোন বীর পুরুষ মরার জন্য ভয় পায় না, আর তুমি কাঁদছো। ভগবতী মরার জন্য নয়, একটা দুঃখের জন্য কাঁদছে। কত স্বাদ আশা ছিল মনে, এ জীবনে দেখব প্রাণ গোবিন্দে, এত আশা করে হলো না, গৃহেই মরতে হলো। আমার মৃত্যু হয়ে গেল, তাকে দর্শন করা, এটাই বলো। দুঃখ করো না স্বামী, আমার মনে হয় তোমার এখনো ভুল বোঝা হচ্ছে। আরে বাবা, তুমি যত এগোচ্ছ ভগবানও তত এগোচ্ছে। এক তিল, এই যে হরিনাম শুনছে লোকে, যে যতটুকু শুনছে ওইটুকু খরচা হবে না, ও থেকে গেল। তুমি যে এত হরিনাম গাইলে, জীবনটা কাটালে কৃষ্ণ কৃষ্ণ করে, এ তো এগিয়ে গেলে। তার মানে কি তুমি পিছিয়ে গেলে? এ তো এগানো থাকলে।
এর জন্য দুঃখ কি? সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব জানিবা সাধন। লোকে ভরসা রাখে এ জন্মে না হয় পরজন্মান্তরে। হরি বল বলতে বলতে মরতে হবে, কাটিয়ে দিতে হবে, তারপরেরটা তার ব্যাপার, তোমার নয়। তোমার এই জায়গাটা অবধি আছে স্বামী, দেরি করো না, যাও কৃষ্ণ বলতে বলতে তুমি তেলের কড়াইয়ে পড়ে যাও। ভক্তমণ্ডলী মায়েরা, এরকম স্ত্রী আছে স্বামীকে ঠেলে দিচ্ছে। এটা আনন্দের জন্য নয় যে উনি চলে গেলে আমি সুখী হব, তা না, এগিয়ে দেওয়াই তো পত্নীর কাজ। ধর্মের পথ, সত্যের পথ যত কঠিন হোক, যত কষ্ট হোক, এগিয়ে দিতে হবে। এই জন্যই তো তার নাম সহধর্মী। এক পথে চলার এই তো নিয়ম, টেনে রাখা নয়, এগিয়ে দেওয়া। তো সেটাই করছি আমি। তা যাও, তুমি দেরি করো না, দেরি করলেই দেরি হবে। যত দেরি করবে তত মায়া বাড়বে, কষ্ট বাড়বে, স্মৃতি আসবে, তার চাইতে তাড়াতাড়ি কাজ। পিতা বলে উঠল অধৈর্যের বাঁধ ভেঙে, মহামূর্খ সন্তান, তোমার মতো সন্তানকে আমার না দেখাই ভালো, কিন্তু দেখতে বাধ্য হলাম। দেরি করো না, তুমি আমার সামনে থেকে তাড়াতাড়ি বিদায় হও, জমের বাড়ি যাও। ঠিক আছে পিতা। আর ব্রাহ্মণ বলছে, আর কত জ্বালানি পূর্ব, জ্বালানি শেষ হতে গেল, জাল দিয়ে দিয়ে আমি গরম হয়ে গেল। তাড়াতাড়ি পড়ো, ওসব আদিক্ষেতা রেখে দাও। আইন আইন, নিয়ম নিয়ম বলা আছে, তুমি পড়বে, পড়ো। ব্রাহ্মণের জ্বালা আছে কেন বলুন তো? আমি ব্রাহ্মণ হয়ে যজ্ঞসূত্র নিলাম, এত মন্ত্র জানি, দু একটা লোক প্যান নাম করে। আরে বেটা, কি হরি নাম গায় আমি বুঝি না, একে প্যান নামের ফাঁক পায়নি লোকে। কত লোক গায়ে পড়ে যাচ্ছে, পায়ে পড়ে যাচ্ছে, কত কিছু খেতে দিচ্ছে, এর আদর থেকে আমার আর হিংসায় পেট জ্বলে যায়। এই জন্য বেটা মরে গেলে সব পূজা আমি পাবো। এই যত লোক হরি হরি বলে সব ব্রাহ্মণের পায়ে পড়বে নি, তাই ঠিক আছে, ঠিক আছে, সবার চরণে আমার বিদায়। আমাকে চলে যেতে হবে, হ্যাঁ আমি আসি। তবে যাওয়ার আগে একটু হরিনাম করে নি। হরিনাম, হরিনামই হচ্ছে শুরু, হরিনামই হচ্ছে শেষ। আসতে আর যেতে বলতেই হবে, না হলে ভুগে যেতে হবে। ওই বলে উঠলো, হে গোবিন্দ, আরে কত গিরিধারিলা আড়ালে জাড়ালে রবে, আড়ালে জাড়ালে রবে। আদি কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আদি কত কাল গিরিধারিলা আড়ালে জাড়ালে রবে, আড়ালে জাড়ালে রবে। ওই আরে কত কাল গিরিধারিলা আড়ালে রবে, আড়ালে ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো কৃপাময় তুমি, ওগো দয়াময়। আরে কত গিরিধারিলা আড়ালে জাড়ালে রবে, আড়ালে জাড়ালে রবে। ওই আরে কত কাল
নয়নিজ ছড়িও বীর দর্শন দিবে কবে আড়ালে আড়ালে রবে আর কত গিরি ফাটিলা আড়ালে আড়ালে রবি দেখা যদি নাহি দেবে ও গণিত তবে কেন ব্যথা দিলে আমার হৃদয় দেখা যদি নাহি দেবে ও গণিত তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয় নিরার প্রাণে তোমারই করুণা মীরার প্রাণে তোমারই করুণা দর্শন দিবে কবে আড়ালে আড়ালে রবে আরে কত গিরি ধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা দাও দয়াময় আরে কত ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে দিল ধোঁয়া হয়ে গেল ধোঁয়ায় ভরে গেল চারিদিক চিৎকার চেঁচামেচি শুরু হলো কান্না সুধন্যা চলে গেল ছেলেটা চলে গেল হারিয়ে গেল আমাদের জীবন থেকে হারিয়ে বৌমা বৌমা তুমি কাঁদছো না বৌমা বাবা আপনি বা কাঁদছেন কেন আমার যে আদরের ছেলে সব চাইতে আমার প্রাণের প্রাণ চলে গেল বৌমা আমার প্রাণের প্রাণ চলে আসলে তুমি বোধহয় পাগল হয়ে গেছো বৌমা পাষাণ হয়ে গেছো তাই তুমি কাঁদতে পারো না একটু কাঁদো বৌমা একটু প্রাণ খুলে কাঁদো বাবা এই কি আপনি হরিনাম গাইলেন এতদিন বৌমা কেন আপনি কি করে ভাবলেন যে আপনার ছেলে মরে গেছে বৌমা দাউ দাউ করে আগুন জ্বলছে চারিদিকে ধোঁয়ায় ভরে গেল তুমি কি এখনো আশা করো বেঁচে আছে কৃষ্ণ ভক্তকে আগুনে পোড়াবে অগ্নির এত বড় সাহস আছে
পূর্বে প্রহ্লাদ মহারাজকে আগুনে ফেলা হয়েছিল, আপনি কি জানেন? ভাগবত পড়ে। প্রহ্লাদ কি মরে গিয়েছিল? না। তাহলে আপনার ছেলে মরে যাবে কি করে ভাবলেন আপনি? বৌমা আগে এই তত্ত্বটাই তো যারা বোঝে না, তার তো ব্যর্থ জীবন চলে গেল। ভগবানের নাম কখনো বিফল যায় না। এই পৃথিবীতে সব কথা মিথ্যা, একমাত্র সত্য হরি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। তাই গৌর হরি বল। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। শ্রাবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন হরিকারি। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। ত্রিভুবন পাবন শ্রী মধুসূদন, ত্রিভুবন পাবন শ্রী মধুসূদন, প্রাণ বল্লভ সুদন। এ জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এ জগতে হরি বল। জগতে সবই মিথ্যা, সত্যকে। বৌমা বাবা প্রণাম চরণে বাবা, যেন ধরে রাখতে পারি। কিন্তু বৌমা তোমার কথা সত্যতা মানব কি করে? অপেক্ষা করো, সত্যের প্রকাশ দেরিতে হয় বাবা, সময় হবে, সবকিছুই সময়ে হয়। পাপ করুন ভাবছেন কেউ জানে না, দণ্ড তো হলোই না। না না, ঘোড়া পুরা হোক, সময় হবে। দাঁড়ি পাল্লা ঝোঁক দিলে তবে তো কাটবে। ভেবো না যে যা করছে তা পাবে না। হরিনাম করলে তার ফল নেই, গালাগালি করলে তার ফল নেই। সবকিছুর ফল তোমাকেই নিতে হবে। আপনার ছেলে হরিনাম করছে, সত্যের পথে দাঁড়িয়ে আছে, তার মৃত্যু হবে, তাহলে তো হরিনামের চাইতে, হরির চাইতে অগ্নি বড় হয়ে যাবে। সর্পের মাঝখানে পড়ে গেলেও মরবে না, অস্ত্র দিয়ে কাটলেও কাটা হবে না। সে কে? সেই তো আত্মা। এ মানব আত্মা সেটাই। হরিনাম তাই বলে, আধ্যাত্মিক তত্ত্ব তাই বলে, তোমার মৃত্যু নেই আর তোমার জন্ম নেই। তাহলে বৌমা আমার ছেলে বেঁচে আছে, ও যদি মরে যায় হরিনাম মরে যাবে, কেউ আর হরিনাম গাইবে না, কখনোই হতে পারে না। বলে তাহলে কি বৌমা যারাই হরিনাম করবে তারাই মর? না না, হরিনাম যদু করে, মধু করে, শ্যামা করে, রামা করে, সকলেই করে, বিশ্বাস তো নেই। একটা কাহিনী বলি বাবা, শ্বশুর মশাইকে বলছেন বাবা একটা কাহিনী বলি। একবার কাশীধামে মণিকর্ণিকার ঘাটে, যেখানে সব সময় মরা পোড়ানো চলছে, নৌকাতে নৌকাতে করে মরা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ফাঁকা হয় নাই দিন আর রাত। তার নাম হচ্ছে কাশীধামে মণিকর্ণিকার ঘাট। আরো একটা ঘাট আছে যেখানে মানে হরিশ্চন্দ্রের ঘাট। কাশীধামে দুটো বড় শ্মশান, মহা শ্মশান, যার আগুন কোনোদিন নিবে না। কিছুদিন আগে গিয়েছিলাম, হ্যাঁ, দশাশ্বমেধ ঘাটে আমাদের এই বাবাজিকে নিয়ে
দুজনে মিলে এর আবার ইচ্ছে হলো মরা পোড়ার ঘাট দেখতে। আমি যেটা এড়িয়ে গিয়েছিলাম যে দুঃখ হবে যাব না, এ আবার আমাকে জ্বালিয়ে দিল ওটা দেখবো। তো আমরা জিজ্ঞাসা করলাম সেটা কোথায়? বললো 1 মাইল ওদিকে একটা, 1 মাইল এদিকে একটা। আমরা দশাশ্বমেধ ঘাটে, ডান দিকে আছে মণিকর্ণিকা, বাঁ দিকে আছে হরিশ্চন্দ্রের। আমরা পা পা করে এগিয়ে গেলাম। ওরে সর্বনাশ, কত পড়ে আছে, কখন হবে কে জানে। তো সেই যে ঘাট, সেখানে যারা যাচ্ছে তাদের চোখে জল শুকিয়ে যাবে ওই দৃশ্য দেখলে, আর কাঁদতে ইচ্ছে করবে না, যেহেতু সকলেই মরে যাচ্ছে। যেন মনে হলো পৃথিবীর সবাই মরে যাচ্ছে, এখানে আসছে। তো ভক্তমন্ডলী মায়েরা, এই যে জায়গাটা বাবাকে একটা গল্প বলছে বোঝানোর জন্য। গল্পটা কি? গল্পটা হলো এই, বাবা আপনাকে আর কি বলবো, আপনি তো সবই জানেন, তবু আপনার জানা উচিত। এই জগতে সবই মিথ্যা, সত্য কেবল হরি। এই তত্ত্বটা না জানলে আপনি বিফল মনোরথ হয়ে মরবেন, আপনার কোনো কাজে আসবে না। তাই আপনাকে জানতে হবে, সেই তত্ত্বের কাহিনী আপনাকে জানতে হবে। কাশীধামে মা পার্বতী ছদ্মবেশে ঘাটে শুয়ে আছে। কেন না, বাবা মায়ের তর্ক হয়েছে যে এই সবাই যে হরিবোল বলছে, মা দুর্গা বলছে, সকলেই উদ্ধার হয়ে যাবে। এই যে কুম্ভে কোটি কোটি মানুষ স্নান করছে, তো সকলেই উদ্ধার হয়ে যাবে। ভোলানাথ হেসে বলে, তাহলে তো তুমি আমি পাগল হই, জায়গা পাবে কোথায়? বলে এদের মধ্যে 2-1 জন উদ্ধার হলেও হতে পারে, না হলেও না। কি বলেন, এত লোকে ডুব দিচ্ছে, স্নান করছে গঙ্গার ঘাটে, হবে না? না না, আমি বিশ্বাস করি না। ভোলানাথ বলে, না করলে আমি কি করবো, একটা প্রমাণ করবে, চলো দুজনে যাই। তাহলে তুমি ব্রাহ্মণই হবে, আমি ব্রাহ্মণ হব, ঠিক আছে? চলো, আমি মরে যাব, তোমার কোলে শুয়ে থাকবো, তোমাকে যেগুলো বলবো তুমি সেটা বলবো। মা পার্বতী বলে, আমি কি তোমাকে বলেছি তুমি মরে যাও? বলে, না না, সে সত্যি সত্যি নয়, নাটক। আমি মরবো না, আমার তো মৃত্যুঞ্জয়ী নাম, হরি নাম করে করে আমি মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে নিয়েছি, এই জন্য আমার নাম মৃত্যুঞ্জয়। কেমন? তা ঠিক আছে ব্রাহ্মণী, গঙ্গার ঘাটে ভোরবেলা সকলের ওঠার আগে মা পার্বতী বসে আছে সাদা কাপড় পরে, আর তার কোলে বাবা শুয়ে আছে। তা এইবার যত ভোর হচ্ছে তত ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম শিব শিব শিব। মা পার্বতীকে দেখে বলছে, এরে মা, তুই ভাগ্যবতী রে মা, তোর স্বামী মরে গেছে গঙ্গার ঘাটে। ভোলানাথ তখন আস্তে আস্তে করে মা পার্বতীকে বলছে, তুমি ভাগ্যবতী, স্বামী মরে গেলে মেয়েরা ভাগ্যবতী। কথা শুনো কিরকম, হ্যাঁ? তাহলে বউ মরে গেলে লোক ভাগ্যবান হয়। মা পার্বতী বলে, তুমি মরে গেছো না, চুপ করো, লোক শুনতে পাবে না। বলে, ওরা শুনতে পাবেনি গো। তা আবার একজন লোক এলো, যত লোক বাড়ে তত লোক এসে বলে, মা তুমি ভাগ্যবতী মা, গঙ্গার ঘাটে স্বামী মরে গেছে, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। মা পার্বতী হাত জোড়ে করে দেখলো যে অনেক লোক জমে গেছে, এইবার খেলাটা চালু করি। তা মা পার্বতী হাত জোড়ে করে বলছে, বাবা কিছু মনে করবেন না, একটা কাজ করে দেবেন? হ্যাঁ মা, যেরকম দেখবেন স্বামী মরে গেলে মেয়েদের লোকের অভাব হয় না, কিন্তু বউ মরে গেলে কেউ কাছে আসে না, বলে লক্ষ্মী ছাড়া। কিন্তু মেয়েরা যখন রাস্তায় পড়ে যাবে দেখবেন চারদিক থেকে লোক তুলতে আসবে। আমি পড়ে যাই, দেখে চলতে পারে, কোন দিকে চেয়ে গেছে। আর কোন মেয়েরা পড়ে গেলে কোথা লাগছে, আমার বাড়িতে ভলিউম লাগিয়ে দেবো, চল। ওরে সর্বনাশ রে। তাই কি হলো, সকলেই বলছে কি করতে হবে তুমি শুধু একবার বলো। মা পার্বতী বলে, কিছুই না, আমার স্বামী মরে যাওয়ার আগে বলে গেছে তার দেহটা যেন শুদ্ধ লোক শ্মশানে নিয়ে যায়। হবে, এই তো স্নান করে এলো, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। কি করতে হবে? বলে, আমার স্বামীকে একটু তুলে নিয়ে শ্মশানে পৌঁছে দেবেন, আর কিচ্ছু করতে হবে না, আমি তো মেয়ে মানুষ নিয়ে যেতে, এই কাজ। তবে বাবা, আমার স্বামী মরে যাওয়ার আগে এটাও বলে গেছে, কত কথা বলে গেছে রে।
কি কথা বলে, যে অপবিত্র হবে মানে পবিত্র নয়, যদি তার ভেতরে পাপ থাকে তাহলে সে কিন্তু ছোঁয়া মাত্র মরে যাবে। ওরে তুই আগে বলিসনি কেন? কোন লোক আর দাঁড়ায় গলি খুঁজে পায় না পালাবে যদি ছুঁয়ে দেয়। হ্যাঁ, তুই আগে তো বলবি যে ছুলে মরে যাবে। না বাবা, আপনি পবিত্র হলে মরবে না। আপনার তো গঙ্গা স্নান করলাম, বলতে করলুম, যদি পাপ থেকে যায়। এখনো 3টে মেয়ে তাদের বেটাও দিইনি, বৌমাও দেখিনি আমি। কেউ আর দাঁড়ায়, তবে কেউ পালায়ও না, দূরে সব দাঁড়িয়ে আছে, আসে কে তাই দেখে। সকলেই এরকম করে দাঁড়িয়ে আছে। এক মাতাল গান গাইতে গাইতে ওইখানে পৌঁছে, নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা। আসল মাতাল নয়, তাই ঠিক পারি না। যারা এটা করে সত্যি দেখতে ভালো লাগে, আমি দেখি টলে টলে চলে জানি না। ওদেরকে আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ তোদের ভেতরে কিরকম হয়? বলে সে না খেলে বুঝবে। বলে এই জন্যই তো খাই। হ্যাঁ, আমার পুটির মার সঙ্গে ঝগড়া, তা আমি কথা কইনি, এইটা খেলেই পুটির মাকে ভুলে যায়। এই জন্য তো খাই, দুঃখ ভুলে যাওয়ার জন্য। নে মা তারা তুলে নে মা, এ সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা, এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। সঙ্গে থাকবো, সুরা খাবো, এই মা সোনা মনে মুদো, নে মা তারা তুলে নে মা, নে মা। এখানে এত লোক কেন রে? এখানে কি হচ্ছে? বানর নাচ নাকি রে? এত লোক কেন? বাপ সকালেই বলে রাস্তা ছেড়ে দে, জীবনটা তো গেছে, ছুঁয়ে দিয়ে মরে যা। সকালে রাস্তা দিয়ে দিল, সে ঝবাং করে ঢুকে গেল। ওর তো এমনি একটা টাল আছে, হ্যাঁ, রাস্তা ছেড়ে দিয়েছে, সে ঢুকে পড়ে। পার্বতীকে মাতাল বলছে। আরে মা কে আওয়াজ, আমি কতদিন থেকে মাকে বলছি, মা ঝটকা মেরে তুলে না। এই যে তোমার স্বামী পটল তুলে দিয়েছে, মরে গেছে তো বেঁচে গেছে। এ সংসার যে কি যন্ত্রণা আর কি কাঁটা, সে যে জেনেছে সে বুঝেছে। আমিও তো মাকে বলছি, নে মা তারা। তোর স্বামীর গতি হলো, আমার আর গতি হলো না রে। কবে? তখনই মা পার্বতী, ওই মা জগৎ জননী, তিনি হাত জোড়ে করে বলছেন, বাবা আমার স্বামী মরার আগে বলেছিল, জন্য ভালো লোক তাকে যদি ধরে শ্মশানে পৌঁছে দেয় তাহলে আমার স্বামীর একটা গতি হয়, আপনি একটু করবেন। এই দেখে গাছের আড়ালে, কাঁদালে, গলিতে লোক সব লুকিয়ে আছে, দেখ এসব ভদ্রলোক সবসময় মন্ত্রপাঠ করে, যজ্ঞসূত্র পরে আছে, এরা পণ্ডিত লোক। এরা লোক থাকতে আমার মতো মাতালকে বলছিস? ওরে আমি মাতাল রে, আমাকে কি বলছিস মা? এদেরকে বল। বলে ওরা কেউ আসছে না বাবা, আপনি কি পারবেন? পারবো মানে জীবনের সুযোগ আসে না, একটা ভালো কাজ করা। হ্যাঁ মাতাল,
আরে দুঃখের জন্য খাই, আমার দুঃখে পড়ে আমি খাই, তো তাহলে আমি অপবিত্র হয়ে গেলাম না। ওরে যদিও আমি অপবিত্র হই, গঙ্গার বাতাস লাগলে কেউ অপবিত্র থাকে না, তাই গঙ্গার ধারে যেতে হয়, তার বাতাসটাও যদি কারো গায়ে লাগে সে ধন্য হয়ে যায়। আর আমি এখনো অপবিত্র, দে তোর স্বামীকে দে। কিন্তু বাবা ছুলেই যে আপনি মরে যাবেন, যদি ভেতরে পাপ তাপ থাকে যায়, ক্ষতি নাই, দে তোর স্বামীকে। গঙ্গায় ডুব দিয়েছি, গঙ্গার ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি, আমার পাপ জীবনে আমি জানতে কোনোদিন অন্যায় করিনি, দুঃখের জ্বালায় মদ খাই, দে তোর স্বামীকে দে। স্বামীকে পাঁজাগুলো করে তুলে নিল, আসি রে মা, এই শ্মশানে দিয়ে দিলাম, যা তুই তোর কাজগুলো করে নে, আমি যাই। ওই তুলে নিয়ে চলে গেল, একটা আড়ালে গেল। ভোলানাথ ভাবছে তো সত্যি সত্যি যদি চিতায় তুলে দেয়, জয় নিতাই গণেশের মা কোথায় যাবে? তো সে ভোলানাথ তখন একটা গলিতে ঢুকে গেছে, ও তুলে নিয়ে ফাঁকা জায়গা, সেই জায়গায় বলছে, শেষমেশ তুই কি চিতায় তুলবি নাকি রে? সে তো অবাক কাণ্ড, যাকে চিতায় দেবো সে তো কথা কইছে। কে? বাবা তখন ব্রাহ্মণ বেশ ত্যাগ করে একবার সশরীরে, একবার বাগাম্বর পরিধানকারী, ডুগডুগি বাজানা, হ্যাঁ ডুগডুগি ধারী, হ্যাঁ সেই চন্দ্রমা চাঁদ আছে, হ্যাঁ সে হাসছে আর বলছে, তুই আবার চিতায় তুলিস নি বাবা, আমি মরিনি। তার তখন সব নেশা কেটে গেছে। বাবাকে দাঁড় করিয়ে দিয়ে, বাবা আমার ভুল গেছে, আমি তো জানিনি যে আপনি, আর তাছাড়া আপনি যে মরেননি আমি কি করে বলবো, মা বললো তাই। কিন্তু বাবা আপনি, হ্যাঁ পার্বতী আগে প্রভু এদিকে এসো, এই কে দেখেছিস? এই যে জগতের মা রে, এই বিশ্বকে যিনি প্রসব করেছেন তিনি হলো এই পার্বতী, আর আমি হলাম কৈলাসপতি ভোলানাথ। প্রণাম বাবা, প্রণাম জগৎ জননী। পার্বতী দেখলে লক্ষ লক্ষ মানুষ স্নান করছে, হরি বল বলছে, কারোরই বিশ্বাস নাই যে হরি নামে সর্ব পাপ হরণ করে। এই জন্য কেউ যেতে পারলো না, স্নান করলো, হরি বল বললো, কেউ উদ্ধার হলো না। একজন মাতাল, তার বিশ্বাস সে গঙ্গার ধারে আছে, সে পবিত্র, সে অন্যায় কোনোদিন করেনি, সে পবিত্র, এই তার বিশ্বাস। সেই একমাত্র, সেই মাত্র কৈলাসে যাবে, বাকি সব রইবে। এই জন্য এ তো শুরু করেছে, শুনতে থাক, বলতে থাক, তবে তো পূর্বের জ্বালা যন্ত্রণা দাবাগ্নি নির্বাপন হবে, সংসার ক্ষয় হবে, নাশ হবে, তবে তো কৃষ্ণ বলার ফল লাভ হবে। বিশ্বাস চাই, টান চাই, রতি চাই, দৃঢ়তা চাই। হরি আছে তবে জগৎ আছে, এই তত্ত্বটাই তো জানেন জি, কি করে হবে? এই জন্য একথা শুনতে হবে, করতে হবে, চলতে হবে, তবে তুমি পৌঁছাতে পারবে সেই ভগবান। এই বাবা আগুনে ফেলে দিলে সব জিনিস পুড়ে যায়, মানুষ পুড়বে না। কিন্তু মানুষের অতীত হরি কৃষ্ণ নাম করে যে সবকিছু হরিকে দিয়ে দিয়েছে, তাকে পোড়ানো যাবে না। তা তোমার ছেলে, বৌমা বললেন তোমার ছেলে মরে না, ও বেঁচে আছে, একটু দেরি করুন, এই ধুঁয়োটা কমে যাক, দেখতে পাবেন ও হরি নাম গাইছে। নিতাই গৌর প্রমানন্দে। বলদি বলদি হরি বলদি, একবার বলদি বলদি হরি বলদি, হরি বলদি হরি বলদি, বলদি বলদি হরি বলদি।
বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি অপবিত্র পবিত্র মা যেই ভাবে থাকো বাহু তুলে সবে মিলে হরি বলে ডাকো ওই অপবিত্র পবিত্র মা যেই ভাবে থাকো বাহু তুলে সবে মিলে হরি বলে তাই গৌর হরি নামি বিনা কলি কালে আদি গতি না একবার হরি বলে হরি ওই পদে কদ তালে কেবল বাহু তুলে সবে মিলে কেটে গেল ধুঁয়ো কেটে গেল কি দেখলো সবাই সবাই চেয়ে আছে মেয়েটার কথা কতখানি সত্য হয় যেই ধুঁয়ো কমে গেল দেখি কি সেই তেলের কড়াতে বসে চোখ বন্ধ করে সুধন্যা হরিনাম গাইছে নিতাই বল রে হরি একবার বল রে হরি হরি বলো হরি বলো হরি বলো ভাই নামের গুণে উদ্ধার দিল জগাই হাত হরি বলো হরি বলো ভাই নামের গুণে উদ্ধার দিল জগাই হাত বলো রে হরিনাম করছেন তার একবার জয়ধ্বনি বলো ভক্ত সুধন্যা কি লক্ষ লক্ষ নর নারী করে উলুধ্বনি লক্ষ লক্ষ নর নারী করে উলুধ্বনি কেবল হরি হরি ধ্বনি করে হরি বাবা কি দেখলেন কে বসে আছে বৌমা বৌমা তুমি জানলে কি করে যে ও মরবে না হরিনামে কেউ মরে না হরিগত প্রাণ কোনোদিন মরে না ওরে খোকা উঠে আয় সুধন্যা উঠে আয় সুধন্যা কড়া থেকে নামলো সেই চশমার কি হলো এবার সবাই চশমাকে ধরেছে
দেখলে তো হরিনামের মহিমা, দেখলে তো। সে বলে হরিনামের মহিমা পরে বুঝবো, তেল গরম হয়নি। এরা ছাড়বে না, খড়ে ঘাসে জড়িয়ে ফেলে দেবে। হরিনাম করে বেঁচে গেল, টকবক করে তেল ফুটলো, তাতে বসে বেঁচে গেল। তবু ব্রাহ্মণ বলছে নিশ্চয়ই তেল গরম হয়, নাহলে তেলে পড়ে কেউ বাঁচেগা? আপনারা কথা পড়েন তো। তো রাজা তখন বলছে ব্রাহ্মণ আপনাকে আমি মানি, তেল যে গরম হয়নি তার প্রমাণ কি? বেঁচে গেল, ঠান্ডা তেলে বসে থাকবে, হরিনাম গাইবে, ও তো আমিও পারি। শেষকালে ব্রাহ্মণ না মরে কি? এখন সকলেই তখন বলছে ব্রাহ্মণ তুমি যে বলছো তেল গরম হয়নি তার প্রমাণ কি? নারকেল, নারকেল নিয়ে আসুন, একটা শুকনো নারকেল নিয়ে আসুন। না না, খোসাটা ছাড়াবেন কিন্তু ভাঙবেন না, নিয়ে আসুন। ওটা তেলে দিলে তেল যদি গরম হয়, এই তো জানেন তো, দুম করে ফেটে যাবে, আর তেল যদি ঠান্ডা হয় ভাসতে থাকবে। বলে তাই হয়, নিয়ে আয় তো রে বাবা, নারকেল নিয়ে আয়। অমনি ফটাং করে নারকেল আনা হলো, আর সে ভগবতী দেবী বলছে স্বামী তোমার কোনো চিন্তা নেই। তো সুধন্যা বলে আবার না হয় তেলে বসবো, আর কি করবো? বলে তোমাকে আর বসতে হবে না, চিন্তা নেই, নারকেল এসে গেছে। তা ব্রাহ্মণ নারকেলটা কে ফেলতে যাবে? ফেল না রে, কেউ ফেল না রে। সকলেই তো জানে যে ফেলবে সেই মূল। আরে ও তো ফেলা মাত্র ফটাং করে ফেটে যাবে, তো সে বাঁচবে? তো সকলেই বললো ব্রাহ্মণ ঠাকুর আপনি নিজে যান। ব্রাহ্মণ বলে সেটাই তো কথা, তোমরা গেলে গিলটি হবে। ও কথা ছেঁদা মালা দেবে, আমি দেখে দেব। একবারে মালা ভালো করে দেখে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওদিকে তেল একবারে টকবক টকবক করে ফুটছে, এ তো নারকেল নিয়ে যাচ্ছে। আপনারা আমার দিকে তাকান, যদি কিছু হয় তুলে নেবে। সকলের জন্য প্রমাণ করতে হবে তেল গরম কিনা। আপনারা কি উল্টো দিকে তাকাতে পারেন না? এই দিকেই তাকিয়ে আছে। বাস ব্রাহ্মণ ভাবছে তার বিশ্বাস বোধহয় তেল গরম হয়নি, নাহলে বাঁচলো কি করে? বাস সে নারকেলের মালা দিয়ে, আর নারকেল দেরি হয়, বোমের মতো যদি নারকেলের মালা ফাটে তেলের কি হবে? তেল ছিটকে ব্রাহ্মণের চোখে মুখে শরীরে পড়ে গেল। মরে গেলাম, মরে গেলাম। অন্ধ হয়ে গেল, দুটো চোখ হারিয়ে গেল। বিধাতার ইচ্ছা, আপন করম ভুঞ্জায় সমন কহে লোচন দাস। কেউ কাউকে ঠেলে দিতে পারে না, কাউকে আঘাত করতে পারে না, যে যার কর্ম ফলে প্রাপ্ত হয়ে যায়। অন্ধ হয়ে হালটাতে লাগলো, খুঁজতে লাগলো কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বড় জ্বালা, বড় যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারি না। ভক্তমণ্ডলী মায়েরা, সুধন্যার পত্নী ভগবতী দেবী বললেন স্বামী এই একটা তোমার বড় সুযোগ, দাও, ওর চোখে হাত বুলিয়ে দাও। তুমি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ সেবার হস্ত শীতল, দিয়ে দাও, শরীরটা ঠান্ডা হয়ে যাক। ব্রাহ্মণ মানুষ, চোখটা ফিরিয়ে দাও।
ভাগবতী, তুমি যে কি, তুমি যে কে? আমি যত ভাবি, তোমায় যত দেখি, আমি অবাক হয়ে যাই। আজ আমার জয় সে তোমার সাহায্যে, তোমার অভয় বাণীতে আজ আমার জীবন জয়। ব্রাহ্মণকে আমি সুধন্যা, সুধন্যা, তুমি সুধন্যা, আমার চোখ যে নেই সুধন্যা, এই তোমার পিছনে লাগতে গিয়ে আমি জীবন হারা হয়ে আমি দেখতে পাই না সুধন্যা, আমি আপনি দেখতে পাবে। কি বলছো সুধন্যা? আসুন আমার কাছে। তাকে ধরে দুটো হাত তার চোখে বুলিয়ে দিল। ভগবান তোমাকে কৃপা করুক ব্রাহ্মণ, তুমি এখনই চোখে দেখতে পাবে। সে দুটি চোখ মিলে তাকায়, তার সামনে মালা তিলকে সুসজ্জিত, কৃষ্ণ নামে উদ্ভাসিত সুধন্যা দাঁড়িয়ে আছে। সুধন্যা, আজ আমার জীবনের দ্বন্দ্ব কেটে গেল। কৃষ্ণ ভক্ত যে কৃষ্ণের মতো দয়াল, তোমাকে না দেখলে, তোমার স্ত্রীকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তাই আমি তোমার চরণে না ব্রাহ্মণ, তা হয় না। কৃষ্ণের কৃপায় আপনি দেখতে পেলেন, আমি প্রণাম নেওয়ার কে? আপনি ব্রাহ্মণ, যদি ভালো লাগে তো শ্রী গোবিন্দকে প্রণাম করুন। জয় জয়কার উঠল, যুদ্ধ হবে, শ্রীকৃষ্ণ দর্শন হবে, আনন্দে আত্মহারা হলো সকলে। বানে 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 বধিস করোরে সবাই দর্শন। বানে 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 বধিস করোরে সবাই দর্শন। বলে 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 বলিস করোরে সবাই দর্শন। বানে 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 বধিস করোরে সবাই দর্শন। ওই বানে বানে মন বলিস করোরে সবাই দর্শন। বানে 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 বধিস করোরে সবাই। করোরে সবাই দর্শন। কি ব্যাপার বলুন তো, যাকে দেখবার জন্য এত যুদ্ধ দাঙ্গা সে তো আসেনি, অর্জুন একা, কৃষ্ণ নাই। তো তখন সুধন্যা বলছে, আসলে কৃষ্ণের সঙ্গে একটা চুক্তি হয়েছে অর্জুনের, ভগবান বলে দিয়েছে আমি যাব না, তবে বিপদে পড়লে ডাকো, অসুবিধা হবে না। এই জন্য অর্জুন একাই এসেছে, হ্যাঁ, অহংকার করে যে আমি একাই যুদ্ধ করতে পারবো, কৃষ্ণকে লাগবে না। কৃষ্ণ বলেছে তবু বিপদে পড়লে ডাকবে, আমি ঠিক। এখন সুধন্যা বলছে, এই যে তুমি একা এলে আর একজন কোথায়? অর্জুন বলে কি আমি একা কাফি, এসো আমার সঙ্গে লড়ে দেখো, তারপরে তুমি যুদ্ধ করবে। কোথাকার বাচ্চা রে তুই, দুদিনের ছেলে, যুদ্ধ শিখলি কবে? অর্জুনের সঙ্গে যুদ্ধ। বানে বানে বান বলিস সবাই দর্শন। ওই বলে 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 বলিস করোরে সবাই দর্শন। বানে বানে পরিশন হতে লাগলো। সুধন্যা এমন একটি বান মারলো, সেই বানে অর্জুনের রথ পিছন দিকে সরে গেল। যেটা জীবনে হয়, কোনো দিন হয়, কেউ পারে না, কিন্তু আজ হয়ে গেল। রথ পিছন দিকে সরে গেল, অর্জুন অবাক হয়ে গেল, কি ব্যাপার, একে আমার রথ পিছনে, এ তো লজ্জার বিষয়, এ তো মহাবিপদ। কৃষ্ণকে বলেছিলাম তুমি যাবে না, কিন্তু সেও বলেছিল বিপদে পড়ে। এর চাইতে আর বড় বিপদ কোথায়? আজ তো মনে হয় আমি পরাজিত হব, তার চাইতে ওনাকে ডেকে এই বিপদে দাও
দেখা। এই বিপদে দাও হে দেখা। দীন বন্ধু প্রাণ সখা, একবারই এই বিপদে দাও হে দেখা। ওই না দীন বন্ধু প্রাণ সখা, এই বিপদে দাও হে দেখা। দীন বন্ধু প্রাণ সখা, এই অর্জুন কি হয়েছে? কৃষ্ণ তুমি এসে গেছো অনেকক্ষণ, এত অল্প ডাকলাম আর তুমি এসে গেলাম, কিন্তু লোকে যে তাহলে যুগ যুগ ধরে তোমার জন্য কাঁদছে, তুমি দেখা দাও না কেন? দেখো পাগলের কথা, আরে লোকের কথা ছাড়ো না, তোমার কথা বলো। তুমি ডাকলে আর আমি তো এসে গেলাম, কিন্তু এত অল্পে আর তারা এত ডাক। আরে ডাকে তো সবাই, ডাকার মতো কজন? কে মেদিনীপুর থেকে এলাম, আসা মাত্র কতজন দেখা করতে এলো, চলুন না আমার বাড়িতে একবার চলুন। আমি জানি বাড়িতে গেলে অসুবিধা হবে, তবু মৌখিক একটা আমাকে বললো চলুন না, কাছেই তো আমার বাড়ি, একবার বাড়িতে যাবে। যদি তাই হতো অনেক আগের থেকে ফোন করে জানাতো আমার বাড়ি কিন্তু কাছে, এ তো মৌখিক ডাক আমি ধরে নিয়েছি। আমি গেলে বরং বিপদই হবে, সমস্যায় পড়বে, যাওয়া উচিত হবে না। জানি এ ডাক সে ডাক। কতজন বলে আমার বাড়িতে আপনাকে গান গাইতে হবে, আমিও গান গাইতে, আমরা জানি এগুলো উড়োখই গোবিন্দা। আর আপনি এখন কত করে নিচ্ছেন, আপনার বাজার কিরকম? বাজারে গেলে জানবি বাপরে, বাজার তখনই হবে যখন তোর পেটে টান পড়বে। তোর যখন ঢেঁড়সের দরকার হবে, বাজারের দাম তুই জানতে পারবি। আর উড়া আওয়াজে যে কিছু হয় না কীর্তন জীবনে, তা জান। যারা করাবে, যারা নিয়ে যাবে, তারা 5 থেকে 10 বছর ঘুরছে। আর এরকম উড়া আওয়াজ আমাদের কাছে অনেক আসে, দাদা আপনাকে আমার বাড়ি যেতে হবে, এখনো টাইম হয়। এই যে অর্জুনকে বলছে, কজনা ডাকার মতো ডাকিতে জানি, কজনা ডাকার মতো ডাকিতে জানে। কজনা ডাকার মতো ডাকিতে জানি, কজনা ডাকার মতো ডাকিতে জানে। এমন ভালোবেসে নয়ন জলে কজনা ডাকার মতো ডাকিতে পারে। ওইরা ভালোবেসে নয়ন জলে কজনা ডাকার মতো ডাকিতে জানে। কয়েকদিন আগে একটা জায়গায় কীর্তন গাইলাম, দেখি কেউ কাঁদে না, একটা মা বসে বসে খুব কাঁদছে। কি তো আমার দলের ছেলে তখন দেখাচ্ছে, দেখুন কিরকম ভক্তি, দেখুন কিরকম কাঁদছে বসে বসে। আমি বোধহয় তাই হবে। তখন সবাই চলে গেল, সেই মাকে আমি ধরলাম, মা আপনি আপনার গুরুকে এত ভক্তি কোথার থেকে পেলেন? বলে, বাবা আমার এখনো গুরুকরণ হয়নি, এখনো গুরু হয়নি। তা আপনি যে কাঁদলেন এতক্ষণ বসে বসে কীর্তনে, আমি যতক্ষণ গাইলাম আপনি কাঁদলেন। বলে, সত্যি কথা বলতে কি বাবা, তোমাকে যত দেখি আমার কান্না পায়। কেন? বলে, আমার স্বামীও তোমার মতো দেখতে। কি ভক্তি হয়েছে। মা তার তো স্বামী কোথা? বলে, সে আবার বিয়ে করে চলে গেছে। ভাই আমি কীর্তনে তোমাকে যত দেখি আমি ভাউ ভাউ করে কাঁদি। হায়
রে ভক্তমণ্ডলী মায়েরা, কে যে কেন কাঁদে সে কথা কি সবাই বোঝে? আমি বলি নিশ্চয়ই সদ্গুরু পেয়েছে, তার কৃপায় হরি নামে কাঁদছে। সে যে তার পুরনো ব্যথা আবার চাড়া দিয়েছে। তোমার মতো কজনায় ডাকে এমন ভালোবেসে নয়ন জলে এমনি করে কজনায় ডাকে। ওই কজনায় ডাকার মতো এখন কান্নাকাটি বাদ দাও। আমি এসে গেছি, তুমি ডাকলে কেন? আমার বিপদ। তোমার একটা ছেলে সুধন্যা, কত এই অল্প বয়সের ছেলে, আর তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তুমি কাঁদছো অর্জুন। এই প্রথম তোমার, আমিও এই প্রথম একটা জিনিস দেখলাম, আমার রথ পিছনে চলে গেছে। বলো কি অর্জুন, তোমার রথ পিছনে চলে গেছে? তাহলে তো বিপদ, এ বিপদের শেষ নাই। তুমি বড় এক কাজ করো, ঘোড়া থাক, ছেড়ে দিয়ে পালিয়ে চলো। বলে কৃষ্ণ কেন পালিয়ে যাবো কেন? আরে বাবা, বৈষ্ণব ছেলে, কৃষ্ণ ভক্ত ছেলে, পৃথিবীতে কোনো কারখানা নাই বৈষ্ণবকে হত্যা করার জন্য অস্ত্র তৈরি হয়েছে। পারবে না? বলে কৃষ্ণ আমি পারবো না, তাই তো তোমাকে ডাকলাম। তুমি রথে থাকলে রথ যাবে, তুমি থাকলেই আমি জয়ী হব, তুমি চলো। কৃষ্ণ বলে তোমাকে বললাম মেনে নাও, নাহলে আরো লজ্জায় পড়বে। বলে তাহলে ঠিক আছে, তুমি যখন বলছো আমি তোমার রথে আছি, এবার চালা। বানে 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 বডি করো রে সবাই দর্শন, বানে বানে বডি করো রে সবাই দর্শন। একবার বানে 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 বডি করো রে সবাই দর্শন। উড়ি বানে 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 করো রে সবাই দর্শন, করো রে সবাই দর্শন, করো রে সবাই দর্শন। ও করো রে সবাই দর্শন, করো রে সবাই দর্শন। এক বান মারল সুধন্যা, সেই বানে কৃষ্ণ আর অর্জুনের রথ পিছনে হাঁটলো। যেই পিছনে হাঁটলো, অর্জুন আর কৃষ্ণ রথ ধরে দাঁড়াতে পারে। অর্জুন বলে কৃষ্ণ তুমি আছো তো? কৃষ্ণ বলে আমি কোন রকম ডান্ডি ধরে বসে আছি, তুমিও এরকম? তাহলে ও কে, কি রকম বান মারি যে তোমাকেও পর্যন্ত লড়িয়ে দেয়? ভগবান বলে বললাম না বৈষ্ণব ছেলে, বৈষ্ণব বধের জন্য কোনো অস্ত্র নাই। দেখলে না, সত্যযুগে প্রহ্লাদকে আগুনে পুড়লো না, বিষ খেয়ে মরল না, হাতির চাপে মরল না, অস্ত্র দিয়েও মারা গেল না, তাকে পাথর বেঁধে সাগরের জলে ফেলে দিয়েও মারা গেল না। আর তুমি সুধন্যাকে মারবে? মারবো। আমার ভেতরে জ্বালা জ্বলছে, আমি প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা করছে অর্জুন? আমার কৃষ্ণ, আমি তোমাকে সামনে রেখে প্রতিজ্ঞা করলাম 3টে বান মারবো, এই 3টের মধ্যে একটাতে হয় মরবে, না হলে আমি মরব। ওদিকে সুধন্যা এই কথা শুনে বলছে অর্জুন ডবল প্রণাম, তোমাকে দ্বিতীয়বার প্রণাম করলাম। বলে কেন? বলে এখন তোমার রথে কৃষ্ণ এসে গেছে, আর আমার কোনো দুঃখ নেই, তাই তোমাকে একটা প্রণাম আর তোমার গোবিন্দকে একটা প্রণাম। আমিও প্রতিজ্ঞা করলাম, ভগবানকে মাঝখানে রেখে আমিও প্রতিজ্ঞা করলাম তোমার 3টে বান আমি কেটে দেব। ভক্তমন্ডলী মায়েরা 3টে বান কেটে দেবে, 3টে বানের যে কোনো একটাতে মরবে, এটা অর্জুনের প্রতিজ্ঞা। ভগবান বললেন অর্জুন প্রতিজ্ঞা করে ভীষ্মদেব ঠকে গিয়েছিল,
তুমিও করলে। তোমাকে এতবার করে বললাম কৃষ্ণ ভক্তকে মারা যাবে না, আর তুমি প্রতিজ্ঞা করলে। তুমি যদি প্রতিজ্ঞা করবে আমাকে বা কেন ডাকলে? আর সেই সুধন্যাকেও বলিহারি যায়, সেও প্রতিজ্ঞা করে ফেললো যে 3টে বাণী সে। এবার আমি কি করি বলুন তো? অর্জুনও আমার ভক্ত, সুধন্যাও আমার ভক্ত, কাকে মারবো কাকে রাখবো? ভগবান যে চোরেরও ভগবান, সাধুরও ভগবান, গৃহস্থেরও ভগবান, চোরেরও ভগবান, কাকে রক্ষা করবে? এত সুন্দর, এত সুন্দর লীলা, তার লীলাতেই কিরকম ফায়সালা হয়ে যায় দেখুন। একটা সাপ আর একটা ব্যাঙ। সাপের খাদ্য বা শিকার হচ্ছে ব্যাঙ। ব্যাঙ মানে স্টেট ব্যাঙ না, ওই যে লাফা, ভেক। এই ব্যাঙ, তাকে ধরার জন্য একটি সাপ যাচ্ছে আর ভগবানকে জানাচ্ছে, হে ভগবান, হে কৃষ্ণ অনাদির আদি, আমি তোমার শরণ নিলাম, তুমি আমাকে কৃপা করো, আমি যেন শিকারটা ধরতে পারি, আমার খুব খিদে লেগেছে, তোমার কৃপায় সবই হবে। ব্যাঙটাও পালাতে পালাতে জানাচ্ছে, হে প্রভু, আমার ছেলে মেয়ে আছে, সংসার আছে, আমি যেন না মরে যাই, তুমি আমাকে রক্ষা করো, তুমি সব পারো। এবার বিপদ রাখার জায়গা নেই, ব্যাঙের হয়ে ভগবান দেখবে না সাপের হয়ে দেখবে? ভগবান এখানে কি বিচার করলেন, যে বিচারটা ওখানেও কাজে লাগবে। কি করলেন? তিনি সাপের কানে কানে গিয়ে বলল, সাপ বলে, প্রভু তাহলে আমি ধরতে পারবো? পারবি, ধরবি তো ছাড়বি না, ছাড়বি তো মরবি, ছাড়বি না। কেমন? ধরবি ছাড়বি না। বলে, প্রভু আপনার আদেশ পালন করব। ব্যাঙের কানে কানে গিয়ে বলছে, তুই আমাকে ডেকেছিলি কেন? বলে, আমি বিপদে পড়েছি, আমি যেন বাঁচি, আমি যেন মরে না যাই। বলো প্রেম সে বলো, ওদিকের কি হলো? না না, ওদিকের মানে ব্যাঙের কি হলো? ভগবান ব্যাঙকে বললেন, নড়বি তো মরবি। দুজনকে দুটো উপদেশ দিল, যে পালন করবি সেই বাঁচবি, যে পালন করবি না সে মরবি। সাপকে বলল, ধরবি তো ছাড়বি না, ছাড়বি তো মরবি। আর ব্যাঙকে বলল, নড়বি তো মরবি। ভক্তমন্ডলী মায়েরা, কি হবে? যা হবার তাই হবে। ব্যাঙ ছুটছে, সাপ ছুটছে, আর ও তো আর কতক্ষণ টিকবে? শেষকালে ব্যাঙকে ঝুপ করে ধরে ফেলেছে সাপ। যা ধরেছে যেন ব্যাঙের কারেন্ট নেই। সাপ বলে, জীবনে অনেক ব্যাঙ ধরেছি, এরকম ঠান্ডা ব্যাঙ ধরিনি। ধরার আগে মরে গেছে। তা সে চিন্তা করলো, ভগবানেরই ইচ্ছা, ভগবানকে জানিয়েছিলাম তাই, তবে তাড়াহুড়োর কোনো ব্যাপার নাই, এ তো মরে গেছে। তা মরে যখন গেছে, তাড়াহুড়ো করে খেয়ে লাভ নেই, একটু ছেড়ে দিয়ে মুখটার ব্যথা কমাই, তারপর খাও। ও আপনারা ধরে ফেলেছেন। সে যেই সাপ তাকে ছেড়ে দিয়েছে, সে ব্যাঙ পুট করে দেখলো যে সামনেই সরোবর, সে এক লাফ দিয়ে জমা সরোবরে পড়ে গেল। সাপ বলে, আরে এ তো মরেনি, আরে আমি জানি মরে গেল। এ ভগবান, এ তুমি কি করলে? আমার মুখের হাত তুমি কেড়ে নিলে। ভগবান পটাং করে চলে এসেছে। কি হয়েছে রে? বলে, ভগবান তোমার কথার কোনো দাম নেই, তোমাকে এত করে জানালাম যে আমার খিদে লেগেছে, শিকারটা যেন না পালায়। বলে, আমি তোকে কি বলেছিলাম? কি বলেছিলাম? ছাড়বি তো মরবি, তুই ছাড়লি কেন? বলে, আমি জানি মরে গে। তুই যদি জানবি আমাকে ডাকবি কেন? ব্যাঙ আমার আদেশ পালন করেছে, নড়বি তো মরবি। সে একবারে ধীর হয়ে গেছে, স্থির হয়ে গেছে, বাস সে তার বেঁচে গেল। তুই আমার কথা রাখিস নি, তাই ভগবান চিন্তা করলেন, অর্জুন বাঁচবে না সুধন্যা বাঁচবে, এরাই ঠিক করে নিল। কি হবে? ভগবান মাঝখানে থেকে ঠিক করে নিলেন কে বাঁচবে আর কে মরবে। অর্জুন বললেন, হে সুধন্যা, ইষ্ট নাম সেরে নে। এই 3টে বাণ মারা শুরু করলাম, তার একটাতে, যে কোনো একটাতে তুই মরবি।
হয় প্রথম, না হয় দ্বিতীয়, না হয় তৃতীয়, অবশ্যই তুই মরবি। যদি না মরিস আমি নিজেই চিতায় উঠব। প্রথম বান মারলো অর্জুন। ওই বান যেতে লাগলো। সুধন্যা গোবিন্দের দিকে তাকিয়ে আছেন। গোবিন্দ, কাজ হয়ে গেছে, তোমাকে দেখার ইচ্ছে ছিল, আমিও দেখে নিয়েছি। আমার পিছনে লাখো লাখো নরনারী দাঁড়িয়ে আছে, তোমাকে দেখছি। এখন আমি মরে গেলে কোনো দুঃখ নেই, তবে তোমাকে একটা কথা বলবো, আমিও তোমার ভক্ত। কাকে মারো কাকে রাখো যো ইচ্ছা তোমার। ওই বান গিয়ে অর্জুনের প্রথম বান দুটো ভাগ করে দিল, কেটে দিল। অর্জুন দ্বিতীয় বান মারল। কৃষ্ণ আমার দ্বিতীয় বান। এই দ্বিতীয় বান যখন যাচ্ছে, সুধন্যা ভগবানকে স্মরণ করে সেটাও কেটে দিল। শেষ বান। অর্জুন প্রণাম করে কৃষ্ণকে জানালেন, কৃষ্ণ, আজ তোমার লীলার পরীক্ষা। জানি না বাঁচবো কি মরবো, তবে এটাই আমার শেষ বান। জয় শ্রীকৃষ্ণ। সেই বান মারল। ভগবান বললেন, সুধন্যা, সুধন্যা, তুমি এমন প্রতিজ্ঞা কেন করলে? জানো তো অর্জুনকে কেউ হারাতে পারে না। আমি থাকবো, অর্জুন হেরে যাবে তা তো হতে পারে না। এই যে আমার কথা দেওয়া আছে, কি হবে কি হলো, তোমারও কথা রাখবো, অর্জুনেরও কথা রাখবো। দুই দিকের কথা রাখতে গেলে কি হবে, অর্জুনের শেষ বাণ যাচ্ছে, আর ও বলেছিল তিনটে বাণী কাটবো, কাটলো, দুটো ভাগ হয়ে গেল। কিন্তু অর্জুন বলেছিল যে কোনো একটাতে তুমি মরবে। এখন অর্জুনের কথা শেষ হয় নাই, অর্ধেক বাণ যাচ্ছে, কেটে দেওয়া বাণ। মানে সুধন্যা কথা দিয়েছিল কাটবো, কাটা হয়ে গেল, কিন্তু বাঁচার কথা হয়নি। ও বলেছিল আমি মরবো না, এটা বলেনি, ও বলেছিল কাটবো। বাণ কাটা হলো, কিন্তু বাঁচা হলো না। অর্ধেক বাণ, অর্ধেক বাণ গিয়ে সুধন্যার গলা কেটে দিল। কোথা নারায়ণ, 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 দেখা দাও, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ, শ্রীমধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। ওই কোথা নারায়ণ, শ্রী মধুসূদন, দেখা দাও, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ, নারায়ণ, নারায়ণ,
দেখা দাও দেখা দাও চক্রধারী ওই কোথা দাঁড়ায় শ্রী মধুসূদন দেখা দাও চক্র দেখা দাও দেখা দাও দেখা দাও ওগো পদ্ম পলাশ শ্রী মধুসূদন কোথা নারায়ণ কাটামুন্ড ভক্তমন্ডলী মায়েরা কাটামুন্ড গড়ে গড়ে যাচ্ছে আর কৃষ্ণকে ডাকছে কাটামুন্ড যা শরীরের সঙ্গে কোনো সংযোগ নাই তীর গিয়ে কেটে দিয়েছে সেই কাটামুন্ড ঘুরে ঘুরে কৃষ্ণের দিকে যাচ্ছে দেখা দাও দেখা দাও কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও দেখা দাও চক্রধারী ও কোথা দাঁড়ায় শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী ভক্তমন্ডলী মায়েরা হরিনাম এই সেই নামের মহিমা সুধন্যার কাটা মুন্ডুটা স্বয়ং ভগবান তুলে নিলেন আজ ভগবানের নীল পদ্মে জল স্বয়ং অর্জুন বিকাচ্ছে এমন দৃশ্য দেবতারা আকাশপথে দেখছে কাটা মুন্ডুটা ধরে নিয়ে সুধন্যা দুঃখ পেলি বাবা না প্রভু আমি যে তোমার কোলে উঠতে পেরেছি আমি যে তোমার নাম ভুলিনি এটাই তোমার কৃপা আমার জীবন ধন্য কাটা মুন্ড কৃষ্ণ নাম করছে কৃষ্ণের হাতে সুধন্যা যতদিন পৃথিবী থাকবে চন্দ্র সূর্য থাকবে ততদিন তোমার নাম হারিয়ে যাবে না ততকাল তুমি বেঁচে থাকবে কি করে ভক্তমন্ডলী মায়েরা এই যে নাম তপ্ত তৈলে বসে হরি নাম করলে তুমি আবার কাটা মুন্ড হয়েও তুমি কৃষ্ণ নাম গাইছ তুমি কোনদিন কোথা নারায়ণ গরুর গরুর ভাগ্যে প্রভু এই মুন্ডটা নিয়ে উত্তর প্রদেশে এলাহাবাদ চলে যাও এলাহাবাদ যার নাম প্রয়াগ যার নাম ত্রিবেণী সঙ্গম আজ যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় সেই জায়গায় যেখানে ত্রিবেণী সঙ্গম এই কাটা মুন্ডটা সেই ত্রিবেণী সঙ্গমে ফেলে দাও অজীবন্ত হয়ে থাকবে অনাদিকাল ধরে হরিনাম গাই যা ফেলে দিয়ে আসো ভক্তমন্ডলী মায়েরা সব দেব দেবীর সঙ্গে ভোলানাথ দেখছে এই লীলা দেখছে হরিনামের কি মহিমা
ভগবানের কি লীলা। মা পার্বতী বলছে তোমরা সকলেই নিষ্ঠুর। ভক্ত এত সাধনা করলো, এত কাঁদলো, তার মুন্ডুটা এইভাবে ফেলে দিচ্ছে। বলে না না, ফেললে কি ফেলে দেওয়া হয় নাকি? আমি নিয়ে আসবো। ও কি ফেলে দেওয়ার জিনিস? ওকে আমি রাখবো, ওকে মালা গেঁথে রেখে দেবো, গলায় পরে থাকবে। বলে তুমি পারবে? গরুরকে তো ফেলতে বলছে। বলে ফেলতে বলুক না। এ নন্দী, আগে বাবা এই যা, এলাহাবাদ চলে যা। এলাহাবাদে গিয়ে দাঁড়িয়ে থাকে। ও ফেলে দেবে, তুই গুড়ি নিয়ে আসবি, ওর কাছ থেকে নিয়ে নিবি। হ্যাঁ যাই বাবা, আপনার আদেশ পালন করি। হ্যাঁ কি করলেন? চলে গেলেন। নমঃ শিবায়, 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 নমো নমো। নমঃ শিবায়, 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 নমো নমো। ডুম 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 বাজায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, ডুম 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 বাজায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হর 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 বম বম, হর 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 বম বম, হর 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 বম বম। হর 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 বম বম। সত্যম শিবম সুন্দর, নমঃ শিবায়, নমঃ শিবায়, সত্যম শিবম সুন্দরম, নমঃ শিবায় নমো নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ও নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। बोलो भोलानाथ की, शंकर भगवान की। কে রে হাত তুলেছিস কেন? বলে গরুর, আমার বাবা বলেছে ও মুন্ডুটা তুমি জলে ফেলবে না, ওটা আমাকে দিয়ে দাও, বাবা চাইছে। ওর বাবাকে? আমার বাবা ভোলা না। গরুর বলে আমার বাবা বলছে ত্রিবেণীতে ফেলে দিতে, তোর বাবা বলছে তোর হাতে দিতে। আমার বাবার কথা আমি রাখবো, আমি তোর কথা রাখতে পারবো না। আর যদি যুদ্ধ করিস, এক ডানা ঝাপড় দেব, জলে ডুবে যাবে। অতএব গড় করে পালিয়ে যা। তখন নন্দী বলছে তুমি মারলে যে মরে যাব তাতে কোনো অসম্ভব নাই, এটা ঠিক, কিন্তু তুমি কি যুদ্ধ করবে? বৈষ্ণব মানুষ। বলে তুই যদি জেদ ধরিস তাহলে করতে হবে, আর নালে সরে যা। আমার বাবা নারায়ণ ফেলতে বলেছে, আমি ফেলে দেব। বলে আমার বাবা বলেছে ওটা নিয়ে যেতে, তাহলে আমি কি করব? তোমার বাবার কথা রাখবে, আমার বাবার কথা কি ফেল হবে? গরুর বলে তোরও বাবা বাবা, আমারও বাবা বাবা, তাহলে দুই বাবার কথা থাকবে, একটা কাজ করা যায়। বলে সেটাই তো চাইছি গরুরদা, কি করা যায়? বলে শোন, আমার বাবা ভগবান বিষ্ণু বলে দিয়েছে ফেলে দে, তা আমি ওপর থেকে ফেলে দেব, তুই ত্রিবেণীর উপরে দাঁড়িয়ে থাকবি, ক্যাচ ধরে নি। তাহলে আমার বাবার কথা আমি ফেলে দিলাম, তোর বাবার কথা তুই ধরে নিবি। বলে গরু, এই জন্য কৃষ্ণ ভক্ত যে এত চতুর হয়, তোমাকে না দেখলে বোঝা যাবে না। সত্যম শিবম সুন্দরম, সত্যম নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ ওপর থেকে গরুর ফেলে দিলে, আর সে কিন্তু অবিরাম কৃষ্ণ নাম করেই যাচ্ছে।
এদিকে নন্দী সে কৈলাসপতি ভোলা না বললেন সুধন্যা কিরে কোথায় এলি হ্যাঁ আজ তোকে আমি মালা গেঁথে আমার গলায় পরে রাখবো ভক্তমণ্ডলী মায়েরা আজও সুধন্যা বেঁচে আছে কি করে মালায় হয়ে কি মালা যারা এখানে আছেন মালা জপ টপ করেন তারা ছাড়া জানবে না মালা 108 গুটির মালা যেটা ভক্তগণ জপ করে থাকে সেই জপের মালায় যার নাম মেরু সবচাইতে বড় কাঠি যেখান থেকে শুরু হয় সেই মেরুটাই হচ্ছে সুধন্যার মালা সেটা কখনো ডিঙাতে না আগে তাকে ধরে প্রণাম করতে হবে ভক্তের কৃপা নিলে তবে ভগবানের নাম পূর্ণ ভগবানের নাম আপনারাও মালা করুন মনে মনেও জপ করুন উচ্চস্বরে জপ করুন ভগবানের কৃপার শেষ